সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। তো আমাদের আলোচ্য বিষয় লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। তো শুরুতে যে অঙ্কটি নিয়েছি তা হলো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। এর হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা? আমরা জানি কোনো ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য যখন প্রশ্ন থাকে ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষেত্রে আমাদের লসাগু অথবা গসাগুর একটা বেছে নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের লসাগু হবে। দুটো তো লসাগু এবং গসাগু, কোনটা আমরা সিলেক্ট করব? ক্ষুদ্রতম সংখ্যার জন্য অবশ্যই লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে বলা আছে। তাহলে এখানে যে কাজটা করব, প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা এটা লসাগু বের করব। এখানে 3টি সংখ্যা রয়েছে। এই 3টি সংখ্যা লসাগু যত হবে তার সাথে 3 যদি যোগ করে দিই তাহলে কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব। তাহলে শুরুতে আমরা লসাগুটি করে নিই। 4, 5, 6। 4, 5, 6 এখানে 2 দ্বারা যায়, কারণ 4 এবং 6 হচ্ছে জোড় সংখ্যা এবং 2 হচ্ছে ভাজক বা উৎপাদক। এখানে কাজ করা হবে 2, এখানে 5, এখানে হচ্ছে 3। এখন যেটা আছে 2, 3, 2, 5, 3 আছে। এখন 2, 3, 5 এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, যার কারণে এগুলো ভাগ দেওয়া যাবে না। এখন সরাসরি যেটা হবে, নির্ণয় লসাগুটা করতে পারি। নির্ণয় লসাগু সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে কত হবে? 4 তে 4 বারে 5 বারং 60। 60 হবে লসাগু। এখন 60 যে একটি সংখ্যা, এই সংখ্যাকে 4 দ্বারা যদি ভাগ করি, 4 যদি ভাজক হিসেবে কল্পনা করি আর 60 যদি ভাজ্য হয়, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। 5 দ্বারা ভাগ করলে 5 বারং 6 দ্বারা ভাগ করলে 6 দশকে 60, 4 পূর্ণাংশ 60। এখন এখানে বলছে এমন একটি সংখ্যা, এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই 4 এবং 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। অর্থাৎ নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 60 এর সাথে আমি 3 যোগ করে দেব, তখন কত হবে? 63। যখন 4 দ্বারা ভাগ করা হবে 63 কে, তখন কত হবে? 4 পূর্ণাংশ 60, 3 অবশিষ্ট থাকবে। 5 দিয়ে ভাগ করলে 5 বারং 60, 3 অবশিষ্ট থাকবে। 6 দিয়ে ভাগ করলে 6 দশকে 60, 3 অবশিষ্ট থাকবে। অর্থাৎ 60 পর্যন্ত নেওয়া যাচ্ছে, 3 অবশিষ্ট। সঠিক উত্তর হচ্ছে 63। যদি এই ধরনের অঙ্ক আসে আমরা অবশ্যই এই নিয়মটা অনুসরণ করে অঙ্কগুলো সমাধান করব। এবার আসি একই অঙ্ক চেষ্টা করি, সংখ্যা ভিন্ন। যে 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে, 7, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকে। একই অঙ্ক যদি এভাবে আসে, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে লসাগু নির্ণয় করতে হবে। 7, 8, 9। এখানে দেখবো যে কমন কোনো সংখ্যা আছে কিনা। অর্থাৎ আমি যে 2 নিয়ে দেখলাম, 2 একটা সর্বনিম্ন মৌলিক সংখ্যা, যেটা দ্বারা ভাগ করে দেখলাম যে এখানে একটা মাত্র জোড় সংখ্যা আছে, দুটি বিজোড়। আমি 3 দিয়ে দেখলাম, 5 দিয়ে দেখলাম বা 7 দিয়ে দেখলাম, কোনোটি মিল পাচ্ছি না। তখন আমি এখানে নির্ণয় লসাগুটা কি করে লিখতে পারি? নির্ণয় লসাগু সমান হচ্ছে কত হবে? 7 গুণ 8 গুণ 9। 7 8 কত? 56 গুণ হচ্ছে 9। 6 নং 54, 4 হাতে থাকে 5, 5 নং 45 আর 5 50, 504 হলো। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 504 এর সাথে 5 যুক্ত করব, অতিরিক্ত যেটা থাকে, অর্থাৎ 509 হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ 504 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, তাহলে উত্তর হবে 8 নং কত হয়? 72 বাদ যাবে 7 বাদে। 8 দ্বারা যদি 504 কে ভাগ করি,
তাহলে 7 নং 63, 63 বার যাবে। আবার 9 দ্বারা ভাগ করলে 504 আর 7 আর 56 বার যাবে। 9 দ্বারা যদি ভাগ করি 504 তখন ভাগফল হচ্ছে 56, আর এই 56 ক্ষেত্রে অর্থাৎ ভাগশেষ থাকবে না। আর এই 504 এর সাথে যদি 5 যুক্ত করে দিই তাহলে প্রত্যেকবারে 7, 8, 9 দ্বারা ভাগ করলে যেটা হবে কি প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। এই জন্য এই অঙ্কগুলো করার জন্য প্রথমে লসাগু করে নিতে হবে। লসাগু করার পরে যেটা হবে লসাগু সেটার সাথে যুক্ত করতে হবে কি যেটা অবশিষ্ট থাকে এখানে। আবার বলছি, যখন অবশিষ্ট থাকে তখন হচ্ছে যোগ করতে হয়, আর যখন হচ্ছে কিনা এই অবস্থা যোগ করার কথা বলে, কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, মানে হবে যে ভাগ করা যাবে, নিঃশেষে ব্যবহার যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে বিয়োগ কর। সংখ্যাটির সাথে কত দেখা যাচ্ছে আমার একটা সংখ্যা যে 58 একটি সংখ্যা, এর সাথে দেখা যাচ্ছে 2 যোগ করলে সেই ক্ষেত্রে হচ্ছে কি কত হবে 60। এখন আমি 60 লসাগু পেয়ে গেছি, সেই জন্য 2 বিয়োগ করে দেব 58। 58 এমন একটি সংখ্যা যার সাথে 2 যোগ করলে 60 একটা সংখ্যা হোক, এটা 4 হোক, 5 হোক, 12 হোক, 10 হোক, 6 হোক, এদের নিঃশ্বাসে বিভাজ্য করা যাবে। তো এই অঙ্কটা আমরা এইভাবে করব। এবার আসি তৃতীয় নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করি। 3, 5 ও 6, 3, 5 ও 6 তারা যদি ভাগ করি তাহলে কত 1 অবশিষ্ট থাকবে। 3, 5 ও 6 তাহলে আমরা চলে যাই এখানে 3, 5 এবং 6 লসাগু করব। 3, 5, 6 এখানে দেখবো 2 একটি সর্বনিম্ন মৌলিক সংখ্যা, এটা দ্বারা ভাগ করে দেখা যায় কিনা। তো একটা জোড় সংখ্যা অর্থাৎ 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, 6 একটা জোড় সংখ্যা, অর্থাৎ যাচ্ছে না। এর পরবর্তী যে সংখ্যাটি আছে মৌলিক সংখ্যা 3 নিয়ে আমরা দেখতে পারি 3 এর মধ্যে 1 বাজে, 6 এর মধ্যে 2 বাজে, অর্থাৎ যে কোনো যদি 3টি সংখ্যা থাকে তাহলে দুটোর মধ্যে গেলেই যথেষ্ট লসাগু নিয়মে। তাহলে আমি 3 দ্বারা নিলাম, 3 অক্ষে 3, আর যেহেতু 5 এর মধ্যে যায় না 5 নিচে বসিয়ে দেবো। 3 দুগুণে 6, 1, 5, 2 এর মধ্যে কোনো এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। এক্ষেত্রে আমরা যেটা করব এই পাশে যে ভাজকগুলো ছিল আর এখানে যে ভাগফল এগুলো সব গুণ করে লসাগু বানিয়ে দেব। অর্থাৎ নির্ণয় লসাগু সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 5, 1 লেখা দরকার নেই। 3 দুগুণে 6, 30, এখানে কত পাবো 30। এখানে বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 1 অবশিষ্ট থাকবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 1 দ্বারা যোগ করে দিতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আছে 30 যোগ 1 31। আমরা একটু এখানে পরীক্ষা করে দেখতে পারি যে 31 একটা সংখ্যা, এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি 3 10 কে 30, এখানে 1, এই যে 1 অবশিষ্ট থাকবে। অর্থাৎ 31 কে যদি 5 দ্বারা ভাগ করি 30, এখানে হচ্ছে 31, তখন 5 সব 30, 1 অবশিষ্ট থাকবে। আবার 6 দ্বারা যদি ভাগ করি 31 কে 5 বার, এখানে কত 1 অবশিষ্ট থাকবে। অর্থাৎ প্রত্যেকবার 1 অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে মেইন থিম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি আগ্রহ সহকারে এবং মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি এই ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমাদের অঙ্কের যে মৌলিক সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান হবে। এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।